আজকে আমি কি বানাবো বলুন তো? এই দুটো বেগুন দিয়ে বেগুনের পাতুরি বানাবো আজ। বন্ধুরা, আমি কিভাবে বেগুনের পাতুরি বানাই আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়েছি বেগুন দুটোকে। এইবার যা যা উপকরণ নিয়েছি চলুন প্রথমে দেখিয়ে দিই। আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, একটুও খোসা রাখা চলবে না এর মধ্যে। নিয়েছি সরিষার তেল, দুটো শুকনো লঙ্কা, 4টে পাকা লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সাদা সরিষা, কালো সরিষা, জিরা, পোস্ত আর কাজু বাদাম। এইগুলোকে আমি সব বেটে নেব। এইগুলো আমি বেটে নেই শিলনোড়ায়। মিক্সিতেও আপনারা বাটতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে এর স্বাদটা বেশিই হবে। এবার সব উপকরণগুলো বেটে নিচ্ছি। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব সরষের তেল। ভালোভাবে এটাকে মিক্স করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা মশলা নিয়ে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে দিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি। ওপর থেকে সরষের তেল দিয়ে দেব। এইভাবেই আমি বানাবো সবগুলোকেই। এইভাবে মুড়ে নেব। তো বন্ধুরা, আপনারাও কিন্তু নেই একই রকম ভাবে প্রত্যেকটি বেঁধে নেবে। তো আমি এখানে সাদা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি। প্রথমটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একই রকম ভাবে আপনারা বেঁধে নেবেন। তো বন্ধুরা দেখুন, সব বেঁধে নিয়েছি, রেডি করে নিয়েছি। কড়াতে ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে জলের মধ্যেও ভাপাতে পারেন, ভাপিয়ে নিতে পারেন। আমি এটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, একটা একটা করে আমি দিয়ে দেব। সাইড দিয়ে আমি জল ছিটিয়ে দেব। এইভাবেই আমি ভাপিয়ে নেব। আপনারা খেয়াল রাখবেন, এটা হালকা আঁচে ভাজতে হবে, না হলে জোর আঁচে ভাজলে কলা পাতাটা পুড়ে যেতে পারে। আবার কিছুক্ষণ পরে খুলে নিয়ে এটাকে উল্টে দেব। জল ছাড়া দিয়ে ঢেকে দেবো। এইভাবেই 10 মিনিটের মতো সময় দিলে হয়ে যাবে। বন্ধুরা, আপনারা কে কে এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা নাও জানা থাকে শিখে নিন, এইভাবেই বানাবেন বাড়িতে। আর একবার উল্টে দেব। ভাজা হয়ে গেছে এই পাতুরিগুলো, এবার তুলে নেব। এবার সবগুলো তুলে নেব। এইগুলোও ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে বেগুন দিয়ে চিংড়ি মাছের পাতুরি। এই যে শাশুড়ি মা বসেছে, এবার মাকে দিয়ে টেস্ট করাবো কেমন হয়েছে। মা এখনো কত দেরি গো? এই তো হয়ে গেছে, খাও। দাও না, দাঁড়াও, নাও মা, খাও। দাও। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে নয় মা? হেভি সুন্দর গন্ধ তো। হ্যাঁ, খাও। এবার কলা পাতাটা আমি খুলে দিয়েছি ভালোভাবে, এবার খেয়ে নাও। ঠিক আছে, দেখি কে। হাতে মাখাও ভালো করে। বাবা, হেভি সুন্দর সেন্ট উঠেছে তো, গন্ধ। হ্যাঁ, খাও, খেয়ে তো তবে বলবে, আগে বললে হবে? আমি তো দেখতেছি তো খেয়ে। হেভি টেস্ট। ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, ফাটাফাটি। ফাটাফাটি। এর মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওর সাথে। টাটা, বাই। টাটা, বাই বাই, আবার জানো দেখা পাই।